নালার মুখ আটকে নির্মাণ কাজ বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন ফাঁসি দেওয়ার বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু। আসবেন তো শুভ মুহূর্তে। ফাঁসিদেওয়া ব্লকের জালাস নিজামতারা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকায় নালার মুখ বন্ধ করে নির্মাণের অভিযোগ উঠছে। শুক্রবার গ্রামবাসীরা ওই জায়গায় কাজে বাধা দিতে যান, তা থেকেই ঝামেলার সূত্রপাত হয়। পরে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা সবিতা সরকার মণ্ডল ঘটনাস্থলে যান, গ্রামের বাসিন্দারাও সেখানে হাজির হন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা সবিতা সরকার মণ্ডলের কথা, আমরা প্রশাসনিক দপ্তরে লিখিতভাবে জানিয়েছি, আর্থ মুভার লাগিয়ে রাতে নালা বন্ধ করার কাজ হচ্ছে। প্রশাসনিক আধিকারিকেরা কোনো কাজ করছেন না। এদিনও নালা বন্ধ করে কাজ হয়েছে। প্লট করে জমি বিক্রির জন্য এখন নালা বন্ধ করে দিচ্ছে। এই নালা বন্ধ হয়ে গেলে আমাদের গ্রামে বর্ষায় জল ঢুকবে। অপরদিকে এদিন নালা বোঝানোর কাজ করার সময় গ্রামের বেশ কয়েকজন মহিলা কাজে বাধা দিতে গেলে তাদের নির্মাণকারী সংস্থার তরফে ধমকিও দেওয়া হয় বলে অভিযোগ। গ্রামের বাসিন্দা রীতা বর্মনের কথা, আমরা কাজে বাধা দিতে গেলে আমাদের ওপর চড়াও হয়েছিল নির্মাণকারীরা। বিধায়ক বলেন, এর আগেও গ্রামের বাসিন্দারা বিষয়টি আমাকে জানিয়েছিলেন। প্রশাসনের অনেকেই এসেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। অরণ্য প্রকৃতিকে ধ্বংস করে জমি মাফিয়ারা এই কাজ করছে। এলাকায় কয়েকশো বাড়ি রয়েছে। জমা জলে বেরোতে না পারার কারণে আগের বছর বর্ষায় প্রচুর ক্ষতি হয়েছে। দুর্গা মুর্মু বলেন, বিডিও, বিএলআরও থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের লোকজন সবাই এই অপরাধে জড়িত আছে। শনিবারের মধ্যে এই অবৈধ কাজ বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তিনি। গ্রামবাসীরাও পথ অবরোধে সামিল হবে বলে জানান তিনি। আমার নাম রীতা বর্মন। না আমরা তো এখন তো জল খাইতেছি। এখন এই যে গতবার যে গেল, আমার তো বাড়িঘর তো ডুবে গেছে এইবারকে। ওইটার জন্য আমরাও বললাম কথা কথা, আমরা বলবো না? আমাদের তো বলার তো দরকার। হ্যাঁ, আমরা কেন বলবো না? আমার কথাটা শুনে ওরা কি করছে, মালিক এবারকে ওরা 3-4 জন ছিল, ওরা একদম পুরো সাঁঝ হয়ে গেছে। ওরা আরো আবার উপরে যেতেছে। তারপরে এখানকার ভোলা নামে একটা ছেলে আছে, ভোলা উপরে যেতেছে। ওরা কেন উপরে যাবে? আমরা তো বউ মানুষ, ওদের কি বউ বাচ্চা নাই বাড়িতে? হ্যাঁ, ওনার কি মা নাই? ওরা যে মহিলার উপরে যাইতেছে, হ্যাঁ, ওরা কেন যাবে? আরো হ্যাঁ কার ও আমাদের হচ্ছে যে রীতা বর্মন। আর এই আমাদের এই পরিস্থিতিটা শুরু হচ্ছে 1.5 বছর ধরে হচ্ছে। বিডিও স্যারকেও আমরা এসে লিখিত জমা দিছি। এখানে তোমার হচ্ছে বিয়ালোকেও দেওয়া হয়েছে, পুলিশকেও দেওয়া হয়েছে, প্লাস আমাদের প্রধান যে টিএমসির তাকেও দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমরা তো এটা কোনো কিছু পাচ্ছি না। উল্টা ওরা এখন আবারও গেছি, এরা এখানে রাতে রাতে জিসিবি দিয়ে মাল ফেলে পুরা নদীটাকে বন্ধ করে দিচ্ছে। শুধু নদীর মুখটাকে রেখে পুরোটাই বন্ধ করে দিচ্ছে। আর ওদের কাজ রাতারাতি হচ্ছে। সেদিনকে ওরকম জিসিবি দিয়ে করার পরে আমরা বিডিও স্যারের কাছে গেলাম যে স্যার এরকম এরকম ব্যাপার। স্যারকে কিছু ফটো পাঠানো হলো, থানায় গেলাম, বিয়ালোতে গেলাম। সেদিন আর কিছু বললো না। নেক্সট ডে আবারও গেলাম যে স্যার এরকম এরকম ব্যাপারটা হচ্ছে, আপনারা তো কোনো কাজ করছেন না। তখন বিডিও স্যার বললো যে এই যে প্রধান এনওসি দিয়ে দিয়েছে, বিয়ালো এনওসি দিয়ে দিয়েছে, আগের যে বিডিও স্যার ছিল সেও যাওয়ার দিন এনওসি দিয়ে গেছে। এখন আমরা কি করতে পারি? আর বিডিও স্যারকে বলা হলো এটাও যে আপনারা যদি আমাদের সহায় না হন, আপনারা তো আছেন আমাদের জন্যে, এই জনগণের স্বার্থে, কিন্তু সেই জনগণের পাশে কোথায় থাকছেন আপনারা? কিন্তু বিডিও স্যারও বারবার করে বলছে হ্যাঁ আমরা যাব এই করে বলতে বলতে তো অনেক দিন হয়ে গেল। কিন্তু এই যে আজকেও এরকম সমস্যা হচ্ছে, কাজ হচ্ছে। আজকেও বিডিও স্যারকে ফোন করছি, কিন্তু বিডিও স্যার কোনো ফোনই রিসিভ করছে না। এখন আমরা ওই মানুষের কাছে ঘুরতে ঘুরতে আমরা এখন একদম ক্লান্ত হয়ে গেছি। আমাদের সমস্যাটা সে আমাদের যে নালাটা ছিল, সেই নালাটা ওরা রাতে রাতে করতে করতে এরকম করে বন্ধ করে দিচ্ছে। ফলে আমাদের 250 কি 300 যে ফ্যামিলি আছে সব জলে ডুবে যাচ্ছে। কেন বন্ধ করছে? এখন তোমার জমির মাফিয়ারা বলছে যে এই রাস্তা আমরা কিনে নিয়েছি, এখন আমরা এটা সব কিছু আমাদের যা খুশি আমরা তাই করবো। এটা ছিল নালা। তারপরে ওরা বলতেছে, এও বলতেছে তোমরা যদি এরকম করো, এটা আমাদের কেনা জিনিস, আমরা যা খুশি তা করবো, তোমরা যা করতে পারো করো। হ্যাঁ, এটা প্লটিং করে বিক্রি করছে। দেখুন, আমাদের এখানকার যারা জনগণ রয়েছেন, এটা আমার মাসখানেক হচ্ছে যে আমাকে এটা বিষয়টা নিয়ে জানিয়েছিল, এবং সেটা আমি শুনেছি। এর আগে থেকেও কিশোরী মোহনও আসছিল আমাদের এখানে মহকুমা পরিষদের, এবং এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যকে, অর্থাৎ প্রাকৃতিক যেভাবে নদীর গতিপথ ছিল, অর্থাৎ এখানকার যারা জমি মাফিয়া, আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের যেভাবে এখানকার বালির চর থেকে শুরু করে নদীকেও বিক্রি করার চেষ্টা করছে, অরণ্যকে ধ্বংস করছে। তো এখানকার যারা
জনগণ আছে প্রায় এখানে 200 বাড়ি রয়েছে এবং গত বছরেও অনেক ব্যবসায়ীদের কারো হয়তো সিমেন্ট ড্যামেজ হয়েছে, কারো কাপড়ের যারা কাপড় ব্যবসা ছিল তাদের হয়তো কাপড় ড্যামেজ হয়েছে, এরকম গত বছরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধরনের পরিস্থিতি, আমরা বিডিওকে একটা টিম করে আমিও সেখানে বলতে গিয়েছিলাম এবং আমাদের এখানকার মেম্বার তিনিও লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু তদারূপও এখানকার যারা মাফিয়া তারা দিনের সময় কাজ শুরু করে না, রাত্রে কাজ করে। অর্থাৎ এদের মনের মধ্যে ভয় আছে, যদি সে ধরনের যদি তারা সঠিক জায়গায় থাকতো তাহলে প্রশাসনিককে অ্যাভয়েড করে বা নিজের গাজুরি করে কেন কাজ করছে। এখানে সমস্ত ভিডিও থেকে শুরু করে এখানকার জমি মাফিয়া থেকে শুরু করে এরা একমত হয়ে এরা কাজ করছে। যদি একমত যদি না হতো, আজকে ভিডিও আমাকে আশ্বাস দিয়েছিলেন যে কাজ বন্ধ থাকবে। তদারূপ আজকে নিশ্চয়ই এই তৃণমূলের মদতে এগুলো কাজ হচ্ছে এবং তারা রাত্রে কাজ করছে চোরের মতো। অর্থাৎ জানে যে দিনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থাকে না যে এভাবে কাজ করবে। তো এই ধরনের মাফিয়ারা যারা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে যারা আসছে, এখানকার জনগণদেরকে যে ধরনের ধ্বংসের পথে মানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে, এদের কোনো ঘর বাড়ির কোনো সংরক্ষণ করা হচ্ছে না। তাই আমি এইটাই বলবো যে আগামীকাল যদি বিডিও সাহেব এই কাজটাকে যদি বন্ধ না করে, তাহলে কিন্তু বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন হবে। কারণ আমরা সিস্টেমেটিক হিসাবে আমরা সেখানে যাই, সম্মান সহকারে আমরা বলেছি যাতে এমন ধরনের কিছু কাজ হয় না যাতে পাবলিকের কোনো ক্ষতি হয়। কিন্তু এখানে আজকের শুধুমাত্র ইস্যু না, এটা কয়েক বছর ধরে যখন থেকে জমি নেওয়া হয়েছে তখন থেকে সেই নদীর গতিপথটাকে আলাদাভাবে তারা অন্য দিক দিয়ে জল নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই জলটা সেদিক দিয়ে যেতে পারছে না। তদারূপ সেখানে এ ধরনের একটা অনেক বন্যা হয়ে মানুষের ক্ষয়ক্ষতি দাঁড়াচ্ছে। তদারূপ আমরা কালকে থেকে যদি কাজ বন্ধ না থাকে তাহলে কিন্তু আমরা প্রক্রিয়াগতভাবে আমরা এখানকার আন্দোলন জারি করব। প্রয়োজনে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো এবং রাস্তা পথ অবরোধ করব। এটাই আমি বিডিও সাহেবের সঙ্গে এখনই কথা বললাম, উনি বলেছেন